বেশি বেশি করে তাহাজ্জুদ আদায় করা। কি করা? আর একটু আস্তে কোন, তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমি হাত তুলে কষ্ট দিতে চাই না, অপমানিত করতে চাই না, একটু নিজের সাথে মিলান তো দেখি আমরা কয়জন তাহাজ্জুদ আদায় করি। সেই সময় উঠি ঠিকই, অনেকে আছে এমন টাইমে উঠি ভাত খাওয়া শেষ, আজান দেবে 1 মিনিট বাকি, নাকে মুখে পানি খায়, নাক দিয়েও বের হয়, হয় কিনা? আসে না এরকম? এমন টাইমে উঠে ডাকাইতে হুঁশ হারা, সেটা আপনার তুলতে গিয়ে আপনার বাড়িওয়ালার খাওয়ানোর সময় থাকে না। হয় না এরকম হয় না? আছে। চিন্তা করুন কত ফজিলতপূর্ণ একটা সময়। আপনি 10টা মিনিট সময় যদি আপনি আগে ওঠেন, 15টা মিনিট সময় যদি আপনি আগে ওঠেন, 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত, মাত্র 2 রাকাত আদায় করেন। 8 রাকাত পড়তে না পারেন, 6 রাকাত পড়তে না পারেন, 4 রাকাত পড়তে না পারেন, 2 রাকাত মাত্র পড়েন। কি যে দাম, কি যে মূল্য, এই সময় গুরুত্ব আমরা বুঝি না। আবার অনেকে আছে ওঠে ঠিক হয়, সেহরি খাওয়ার পরে খবর শোনে, টিভি দেখে, অনেকেই ফোন চালায়, অনেকে ইউটিউব দেখে, টিকটক দেখে। এইরকম মুসল্লি আছে না নাই? আছে। বিশেষ করে মুরব্বীরা না থাকলেও যুবকরা আছে না নাই? ওরা কি করবে? ফেসবুক চালাবে, ওইটা টিকটক দেখবে, আর মুরব্বীরা খবর শুনে। ঠিক না? আছে না? আর মহিলারা যদি সময় হাতে পায় তাহলে তারা ওইটাকে সিরিয়াল দেখাচ্ছে। আছে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মা বোন সচেতন, এখন ওই টাইমে তারা কোরআন তেলাওয়াত করে। আমরা যদি ফোন চালাই তারা কোরআন তেলাওয়াত করে। আছে না? অনেকেই আছে। তাহলে সালাতুত তাহাজ্জুদ আপনি কমপক্ষে প্রত্যেক দিন 2টা রাকাত আদায় করেন, এর যে কি মূল্য আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। এই সময়টার দাম এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। একটা হাদিস বলছি, দেখেন, বেশি বলার সুযোগ নেই, একটা হাদিস বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, মদিনাওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকটু আস্তে কর, তিনি বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল, যিনি আমাদের রব, সব কিছুর স্রষ্টা যিনি, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতে ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা, প্রত্যেকটা রাতে কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, প্রত্যেকটা রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন। কখন আসেন? হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন হাইনা বাকি থাকে, সুলুসু মানে 3, সুলুসুল লাইলিল আখির 1/3, 2 ভাগ যখন চলে যায়, শেষ ভাগ যখন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যে আসমানটা দেখতেছি আমরা, এই আসমানের মধ্যে চলে আসে। আসার পরে ডাকতে থাকে, ইয়াকুলু বলতে থাকে, আহ্বান করতে থাকে, ঘোষণা দিতে থাকে। যেই রকম ভাবে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, নামাজের জন্য আহ্বান করে, এলান করে, এইরকম ভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন, আজান দিতে থাকেন, আহ্বান করতে থাকেন। মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কেউ কি আছে, ওগো কেউ কি আছে আমার বান্দা বান্দীদের মধ্যে আমাকে ডাকবে। মাইয়াদউনি, আমাকে ডাকবে, মাইয়াদউনি, আমাকে ডাকবে, আমাকে ডাকবে, ফাস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন তো দেখি, আল্লাহ নিজেই আহ্বান করতে থাকে, মাইয়াদউনি, কেউ কে আছে আমাকে ডাকার মতো, আমার বান্দা বান্দীদের মধ্যে কেউ কে আছে আমাকে ডাকার মতো, আমাকে ডাকলেই আমি সাড়া দেব। চিন্তা করুন তো দেখি, কে ডাকতেছেন? কে ডাকতেছেন? কত কাছে এসে ডাকতেছেন, চিন্তা করুন। এরপরও আমরা তাহাজ্জুদ করি না, সময় পাইলেও করি না, বসে থাকি তাও করি না। মাত্র 2টা রাকাত আদায় করেন, 2টা রাকাত আদায় করেন,
প্রত্যেক দিন মাত্র 2টা রাকাত আদায় করেন, জীবন পাল্টে দিবেন কে? আমল পরিবর্তন হয়ে যাবে, করে দিবেন কে? এই জন্য আল্লাহ পাক যেহেতু ডাকতেছেন, আমার বান্দা বান্দীদের মধ্যে কে আছে আমাকে ডাকার মতো? আমাকে ডাকলেই ফাস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দেব। এখন আপনার যদি যাওয়া থাকে, কি যাবেন? আল্লাহ পাক এরপরে আবার আরেকটি আহ্বান করতেছেন, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আমার কাছে যদি কেউ চায় আমি তাকে দিয়ে দেব। যারা সুবহানাল্লাহ বলে কালকে যাবেন, আরেকটু জোরে বল। কি বলতেছেন আল্লাহ? দেখেন, মাইয়াসআলুনি, আমার বান্দা বান্দীদের মধ্যে কেউ গেছে আমার কাছে চাওয়ার মতো? মাইয়াসআলুনি, আমার কাছে চাইবে, ফাউতিয়াহু, চাইলেই আমি দিয়ে দেব। আমাদের চাওয়া পাওয়া শেষ আছে? আছে আছে। কার লাগে না? হ্যাঁ, কার কার প্রয়োজন নেই? কোনো কিছুর প্রয়োজন নেই। এরকম হাত তোলে তো 2-1 যে আমার কিছুই দরকার নেই। আছে? প্রয়োজন আছে? আছে আছে। প্রয়োজন যদি থাকে, আল্লাহ পাক ডাকতেছেন, মাইয়াসআলুনি, কেউ কে আছে আমাকে আমার কাছে চাওয়ার মতো? আমি তাকে দিয়ে দেব। আজকে মনে করে এই পীরগাছা 4 আসনের এমপি সাহেব যদি ঘোষণা দেন, আমার অত্র 4 আসনের জনশক্তিরা যারা বসবাস করেন যদি আমার কাছে কিছু চায় আমি দিয়ে দেব, এই রকম যদি ঘোষণা দেয়, এই মসজিদে যারা মুসল্লি আছেন একজন হাত তোলেন তো দেখি, আমি চাবো না। আছেন? 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 কেউ চাবো না এরকম আছেন? যার আছে তাও যা যাবে, ঠিক না? যার আছে তাইও যা যাবে, যেটা একটু নেই, ঠিক না? তাহলে এটা যদি হয়, দুনিয়াতে আপনার নগদ পাবেন, এই জন্য আপনি হয়তোবা ওখানে যাবেন, কিন্তু আল্লাহ পাক যিনি আসমান এবং জমিনের যিনি মালিক, সকল কিছুর ক্ষমতা যার কাছে, তিনি বলতেছেন আমার কাছে চাইলেই আমি তাদেরকে দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে কেউ মাহরুম হয়? আল্লাহ যে ঘোষণা দিচ্ছেন, এই ঘোষণা কি সত্য না মিথ্যা? সত্য যদি হয়, এই বিশ্বাস যদি থাকে, আপনি নিয়মিত আদায় করে দেখেন, আপনার মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে বলে দেখেন, আল্লাহ এমনভাবে পূরণ করবে, এমনভাবে সম্মান বাড়িয়ে দেবে, আপনাকে আর কারো কাছে আপনার হাত বাড়াইতে হবে না। আপনার অভাব আছে, আপনি আল্লাহর কাছে সিজদায় পড়ে চান, আয় আল্লাহ আমার অভাব ছাড়তেছে না, আমার ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, আমার ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, খামারের মধ্যে বরকত হচ্ছে না, এরপরে চাষাবাদ করে এখানে বরকত হচ্ছে না, আয় আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দাও, অভাবগুলো দূর করে দাও, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। এইরকম ভাবে সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে থাকেন। সালাতুত তাহাজ্জুদের নামাজের সিজদায় আপনি চাইতে থাকেন, 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার 7 বার 100 বার চাইতে থাকেন, চাইতে থাকেন, দেখবেন আল্লাহ এমনভাবে পূরণ করে দেবে আপনার কখনো কল্পনাও হবে না। সুবহানাল্লাহ। আপনি চেয়ে দেখেন, পেয়ে যাবেন। আমরা চাই না আর বলি, মানুষকে বলা বলি করি, আল্লাহ তো আমাকে দেয় না, নিমক হারামি কথা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, যারা আমার শুকরিয়া আদায় করবে, নিয়ামতের যারা শুকরিয়া আদায় করবে তার আর বাড়িয়ে দেব, আর যারা অকৃতজ্ঞ হবে, শুকরিয়া আদায় করবে না, তারা না শুকরিয়া বান্দাবান্দি হবে, তাদের নিয়ামত, তাদের কাছ থেকে নিয়ামতগুলো আমি ছেড়ে নেব, ছিনিয়ে নেব, কেড়ে নেব, তারা আবার অশান্তির মধ্যে পড়বে। আমাদের কাছে নিয়ামত আল্লাহর কম না বেশি? বেশি। যদি শুকরিয়া আদায় করতে পারি, নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন কে? এরপরে দেখেন কি বলতেছেন আল্লাহ পাক। এরপরে বলেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। সুবহানাল্লাহ বলেন। কেউ কে আছে গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছে, শুধু অন্যায় করেছে, শুধু পাপের কাজই করেছে, তারা যদি আমার কাছে যদি গুনাহ মাফের জন্য সিজদায় পড়ে যদি চাইতে পারে, আমি তাকে ক্ষমা করে দেব। আছেন কি এরকম নিষ্পাপ? এখানে একটা গুনাহ করি নাই, আছেন এইরকম? হয়তো আমি বাদ দিয়ে সবাই নিষ্পাপ,
আমি গুনাহ করতে জীবনটাকে শেষ করে ফেলাইছি, আপনারা কেউ করেননি। যদি অন্যায় করে থাকেন, ভাই এদিকে এদিকে, ওখানে কি আলোচনা? কি ওখানে একজন আছে? এখানে কিসের আলোচনা হচ্ছে? কোরআনের আলোচনার মধ্যে আরেক আলোচনা চলবে না তো এখানে। আমি তো আমার বাবার কথা বলতেছি না এখানে। সম্মানিত ভাইরা আমার, তাহলে গুনাহ করতে করতে নিজেকে নফসটাকে শেষ করে দিয়েছি, আত্মাটাকে কুলুষিত করে ফেলেছি, অন্যায় করতে করতে কল্পটাকে পচে ফেলেছি, নষ্ট করে দিয়েছি। আপনি যদি সিজদায় পড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, চাইতে থাকেন, চাইতে থাকবেন, এইরকমভাবে চাইতে থাকেন, 50 বার 100 বার চাইতে থাকেন, বারবার বলতে থাকেন, দেখবেন মনের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়েছে। বিশ্বাস হচ্ছে না? ট্রাই করে দেখেন। আজকে রাতে সেহরি খাওয়ার পর 2 রাকাত আদায় করবেন এইভাবে, সিজদায় গিয়ে তাসবিহ পড়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে বারবার বলতে থাকেন, আল্লাহ আমি অন্যায় করেছি ক্ষমা করে দাও, আল্লাহ গুনাহ করেছি ক্ষমা করে দাও, আল্লাহ মিথ্যা বলেছি ক্ষমা করে দাও, আল্লাহ অন্যায় করেছি ক্ষমা করে দাও। এইরকম ভাবে বলতে থাকেন, দেখবেন মনের অজান্তেই সিজদার মধ্যে জায়নামাজ পানিতে ভিজে গেছে। বলতে থাকেন, আল্লাহকে বারবার ডাকতে থাকেন, দেখবেন অন্তরটা কি যে নরম, কি যে মজা লাগতেছে আল্লাহকে ডেকে। আল্লাহকে বলতে থাকেন, দেখবেন জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিবেন কে? কে ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যদি ক্ষমা করেন, এই ক্ষমা নিয়ে যদি আখেরাতে উঠতে পারেন, জাহান্নাম হারাম করে দিবেন কে? এই জন্য ফজিলতপূর্ণ সময়টা এই রাত্রি, প্রত্যেকটা রাত্রিতে এইরকম ভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন। আর আমরা ওই শেষ তৃতীয়াংশে গিয়ে সেহরি খাই। সেহরি খাওয়ার পরে কমপক্ষে 2 রাকাত করে আদায় করা যাবে তো? করবো তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, কমপক্ষে 2 রাকাত করে সালাতুত তাহাজ্জুদ আদায় করার তৌফিক দান করুন। আরেকটু আস্তে কর।